সকাল সকালে এই জুতোগুলো পরিষ্কার করতে গিয়ে যে আমার সঙ্গে এতটা খারাপ কিছু ঘটবে, আগে জানলে তাহলে এই জুতোগুলো আজকে আমি আর পরিষ্কার করতাম না। কী হয়েছে চলো আমি তোমাদেরকে বলছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি জামা কাপড়টা ছেড়ে তুলসী মন্দিরে ধুয়ে ঠাকুরের বাসনগুলো আগে বেজে নিলাম। তারপরে ঘরে অন্যান্য কাজগুলো এখন করব। তো চলো, যেমন ধরো দেখো রাতে ঘুমিয়েছিল, বিছানাটা কিন্তু এখনও গোছানো হয়নি। তো যত গরমই পড়ুক না কেন তবুও কিন্তু রাতে আমি কাঁথা গায়ে দিয়েই ঘুমাই। তো কাঁথাটা গুছিয়ে মশারিটা গুছিয়ে এখন বিছানাটা খুব সুন্দর করে ঝেড়ে নিয়েছি। তো এই ঘরটা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর ঘরটা খুব সুন্দর করে ঝাঁট দিয়ে চলে আসলাম এই ঘরে। তো জামা কাপড়গুলো খাটের ওপরে কেমন এলোমেলো হয়ে ছড়িয়ে রয়েছে। এলোমেলো আমার একদমই পছন্দ না, জানো তো। ঘর বাড়ি গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি। তো জামা কাপড়গুলো পাটপাট করে গুছিয়ে আমি আলমারিতে রেখে এখন আমি খাটটা সুন্দর করে, যে চাদরটা এলোমেলো হয়েছিল, সুন্দর করে ঝেড়ে নিয়েছি। তো যারা কমপ্লিট হয়ে গেছে, মায়ের শখের ড্রেসিং টেবিলটা মুছে নিলাম। তো বাসি জামা কাপড়গুলো বাইরে রেখে এসে এখন আমি ঘরের ভেতরটাকে খুব সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। তো ঘরের কোনা কামচি সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে নোংরাগুলো বাইরে বের করে বারান্দাটাকে খুব সুন্দর করে ঝাঁট দিয়ে নোংরাগুলো বাইরে ফেলে দিয়েছি। তো চলো এবার এক বালতি জল দিয়ে চলে এসেছি, ঠাকুর ঘরটা সুন্দর করে মুছেও নিয়েছি। তো এখন আমি এই ঘরটা সার্ফের জল দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। তো ঘর বারান্দা বাইরে কিন্তু আমি খুব সুন্দর করে সার্ফের জল দিয়ে মুছে নিয়ে সিঁড়িটাও আমি মুছে নিয়েছি। তো সিঁড়িটা মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাইরে গিয়ে সুন্দর করে কিন্তু যে উঠোনটা ঝাঁট দিয়ে নেবো, বাসি উঠোনটা। তো চলো বাসি উঠোনটা ঝাঁট দিতে দিতে আর অন্যান্য কাজগুলো করতে করতে আজকে তোমাদের ছোট্ট একটা কমেন্ট বলি। দিদি ভাই, তোমার ভিডিও সব থেকে বেশি আমার ভালো লাগে, আমার নামটা নিও, আমার নাম পিয়া বর্মন। তো থ্যাংক ইউ পিয়া, আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। অনেক ভালো থেকো পিয়া তুমি। তো দেখো এখানে কতগুলো এটো বাসনপত্র ছিল, রাতে খাওয়া দাওয়া করেছিলাম, সেই বাসনগুলো মেজে নিলাম। আর মায়ের আর আমার জামা কাপড়গুলো খুবই নোংরা হয়েছিল, আজকে কিন্তু কাচতেই হলো। তো জামা কাপড়গুলো কিন্তু কেচে ধুয়ে এখন আমি মেলে দেবো। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে আমাদের এখানে। তো যাই হোক বন্ধু, এবার তোমাদেরকে বলি যে জুতোটা কীভাবে ছিল আমার এত পছন্দের চটিটা। তো 100 টাকা দিয়ে এত শখ করে চটিটা কিনে আনলাম, আজকে দেখো ব্রাশ দিয়ে পরিষ্কার করতে গিয়ে জুতোটা কিন্তু একদম সামনে থেকেই পুরো ছিঁড়ে গেল। তো যাই হোক বন্ধুরা, কী করা যাবে বলো।